নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজোর প্রত্যেককে শুভেচ্ছা। অনেকে হয়তো ভেবেছিলেন আজকে মার্কেট বন্ধ থাকবে, অনেক ফোনও এসেছিল, কিন্তু প্রত্যেকে বুঝতে পারেননি বা অনেকে বুঝতে পারেননি যে আজকে মার্কেট খোলা থাকবে কি না। যাই হোক, মার্কেট খোলা ছিল, যথারীতি প্রচুরই কাজ হয়েছে এবং একটি বড় বিগ নিউজও এসেছে। তার আগে আপনাদের প্রত্যেককে জানাই, আগামী সোমবার 26শে জানুয়ারি ছুটি থাকবে, সেটা প্রত্যেকে খেয়াল রাখবেন। কিন্তু আজকে কোনো ছুটি ছিল না, আগামী সোমবার ছুটি থাকবে। আজকে আপনারা দেখেছেন হয়তো বা জানেন যে প্রথমেই বলি, সকালে দেখা গেল নিফটি 15-20 পয়েন্ট 20-25 পয়েন্ট প্লাসে খুলল। তারপর ধীরে ধীরে যে মার্কেটকে ধীরে ধীরে যে ফেললো এবং মাঝখানে দেখা গেল একটার পর ম্যাক্সিমাম পড়ে গেল নিফটি। দেখা গেল একটা হাফ অ্যান আওয়ার ক্যান্ডেলে, 2 15 মিনিট ক্যান্ডেলে প্রায় 70-80-100 পয়েন্ট পড়ে গেল। তখন এই নিউজটি এসেছিল, সেই নিউজটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা খেয়াল রাখুন। এই কারণে এটা আদানি গ্রুপের উপর একটি নিউজ এবং সেই জন্য আদানি গ্রুপের শেয়ার সমস্ত আজকে সবথেকে বেশি পড়েছে। এছাড়া অনেক শেয়ারই পড়েছে, মার্কেট পড়লে তো জানেন শেয়ার পড়বেই। তো সেই কারণে কি নিউজ এলো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি সকালে যে শর্টসটি দিয়েছিলাম তাতে বলেছিলাম ওভারঅল মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট সমস্ত পজিটিভ ছিল, কিন্তু মেনলি ইন্ডিয়ান মার্কেটেই সবথেকে একটা প্রবলেম দেখা দিচ্ছে বিগত বেশ কয়েকদিন। কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে সেটা একটা টেম্পোরারিলি 2-1 দিন পড়েছিল। ইন্ডিয়ান মার্কেট টানা অনেক দিন বেশ নিচে এসে গেছে, অনেকটাই পড়ে গেছে। তো আজকের মেনলি এই যে একটার পর হঠাৎ করে নিফটি আরও অনেক পড়ে গেল এবং লাস্টে 241 পয়েন্ট নেগেটিভ মাইনাসে বন্ধ হলো। তো সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেব কি হলো সেই ব্যাপারটা। তো এটা যেটা মেন আমরা দেখতে পাচ্ছি, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি গ্রুপের প্রত্যেকটি শেয়ার প্রচুর পড়ে গেল এবং সেটা আপনাদের একটু দেখাবো, তাহলে বুঝতে পারবেন কীরকম লাস্ট অবধি পড়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আদানি গ্রুপ স্টক, এসিসি কতটা পড়েছে দেখুন। এসিসি 2.9% পড়েছে। আদানি এন্টারপ্রাইজ 8.7% পড়েছে। আদানি গ্রিন সবথেকে বেশি পড়েছে, এটা নিয়েই নিউজটা ছিল এফেক্টিভ, সেটা 12.2% পড়েছে। এবং আদানি পোর্টস দেখতে পাচ্ছেন, আদানি পোর্ট এটা 7.5% পড়েছে। আদানি পাওয়ার 5.1% পড়েছে। আম্বুজা সিমেন্ট 5.5% পড়েছে। আদানি টোটাল গ্যাস এটিজিএল -4.9%। এবং আদানি উইলমার যেটা আদানি অ্যাগ্রি বিজনেস, এটা অনেকটা কম পড়েছে। তাহলে আলটিমেটলি দেখা গেল আদানি গ্রুপের সমস্ত কোম্পানিগুলি নেগেটিভ। তার মধ্যে সবথেকে বেশি পড়লো আদানি এন্টারপ্রাইজ অ্যান্ড আদানি গ্রিন এবং আদানি পোর্টস। তো কেন পড়লো সেই ব্যাপারটা আমাদের একটু অবশ্যই জানা উচিত, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখুন, এখানে একটা নিউজ এসেছে যে আজকের দিনে যে আদানি গ্রুপের যে শেয়ার দাম কমে যায়, এটার কারণ হচ্ছে এসইসি চেয়ারম্যান গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগরকে আইনিভাবে অবহিত করার জন্য আদালতের অনুমোদন চাইছে বলে খবর পাওয়া যায়। ঐতিহ্যবাহী মাধ্যমে সমন জারি করতে এসইসিকে হিমশিম খেতে হচ্ছে, যার ফলে বিকল্প পদ্ধতির অনুরোধ করা হচ্ছে। এর মানে কি, অ্যাকচুয়ালি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসিসি যেটা আমরা বলছি, এরা অ্যাকচুয়ালি সমন পাঠাতে চায় কাদের কাছে? গৌতম আদানি কাছে একটা সমন পাঠাতে চায়। তো সেই সমনটা কিসের জন্য? সেই সমনটা পাঠাতে গেলে কোর্টের পারমিশন লাগবে। সেই আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের অনুমোদন চাইছে বলে খবর প্রকাশ হতেই আদানি গ্রুপের সব শেয়ারের দাম তীব্র বিক্রির চাপে পড়ে যায়। তো এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আদানি গ্রুপের একটা ব্যাপার। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে এসিসি চেয়ারম্যান, আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানিকে আইনি সমন জারি করার অনুমতি চেয়ে একজন মার্কিন জেলা বিচারকের কাছে আবেদন করেছে।
এই সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কের ব্রুকলিনে মার্কিন জেলা বিচারক নিকোলাস গারভিসের কাছে এই আবেদন করা হয়েছিল। তো এটা ব্যাপারটা হয়তো আপনাদের কাছে একটু কীরকম লাগছে, আরও এই জিনিসটা যদি আমরা একটু নিচে যদি আরও ক্লিয়ার করে বোঝাই, অ্যাকচুয়ালি একটি মামলা চলছে। সেই মামলাটি কি 20শে নভেম্বর 2024 তারিখে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগের সাথে যুক্ত, যেখানে দাবি করা হয়েছে যে 2020 থেকে 2024 সালের মধ্যে সৌর চুক্তি নিশ্চিত করার জন্য $250 মিলিয়ন বেশি ঘুষ দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ এটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে। অন্যদিকে এসিসি গৌতম আদানি, সাগর আদানি এবং প্রাক্তন আদানি গ্রিন এনার্জি সিইও ভনিত জৈনের বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা চালাচ্ছে। অর্থাৎ মেন ব্যাপারটা হচ্ছে আদানি গ্রিন। আদানি গ্রিনকে নিয়ে এটা নিশ্চয়ই খবরটা আপনারা রেখেছিলেন বা আগেও বলে দিয়েছিলাম যে আদানি গ্রিনকে নিয়ে একটা ঘুষের ব্যাপার কাণ্ড ঘটেছিল। তার জন্য এখন সেই জিনিসটার এফেক্ট হতে চলেছে। তার জন্য একটা ফৌজদারি মামলা চলছে, তার জন্য নোটিশ পাঠানো হচ্ছে আদানি চেয়ারম্যান গৌতম আদানির কাছে এবং তার ভাগ্নের কাছে। এই নিউজটা একটার পর আসার পর মার্কেটে আদানি গ্রুপের শেয়ার খুবই জোর পড়ে যায়, তীব্রভাবে পড়ে যায়। এবং আদানি গ্রুপের দুটি শেয়ার আপনারা জানেন নিফটি 50-র মধ্যে আছে, আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্ট। সেই দুটি প্রচুর পড়ে, যার ফলে নিফটিকে পড়তে আরও বেশি এই দুটি স্টক সাহায্য করে, যেহেতু এই দুটি নিফটি 50-তে আছে। শুধু এই খবরটি নয়, আলটিমেটলি বেশ কিছুদিন ধরে নিফটি একটা ভালো পড়ছে এবং তার ফলে সমস্ত স্টকগুলো নিচে চলে আসছে। তো এটা ছিল তার মধ্যে আজকের একটা বড় নিউজ। এইটার জন্য আরও বেশি মার্কেট অনেকটা নিচের দিকে চলে এসেছে। এই খবরটা আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে ডিটেলসে দেওয়া আছে, যেটা আমি আপনাদের দেখালাম। এই অনুযায়ী এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাপার। তো সেই হিসাবে আপনারা খবরটা একটু ভালো করে এটা দেখে নেবেন। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছিলেন সেগুলো আমি আপনাদের বলে দেব। তার আগে খেয়াল রাখবেন সোমবার দিন ছুটি থাকবে মার্কেট। আর 15 ফেব্রুয়ারি যে ব্যাচ শুরু হচ্ছে, একটি অফলাইন ব্যাচ, একটি অনলাইন ব্যাচ ইকুইটি মার্কেটে, আর একটি অফলাইন ক্রিপ্টোকারেন্সির ব্যাচ। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে শেখানো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, বিশেষ করে ফর্মুলা। এই অপশন মার্কেটে কোন স্টকে কাজ করলে আজকে, অর্থাৎ কোন স্টকগুলি আজকে পড়ার সম্ভাবনা আছে বা কোন স্টকগুলি বাড়ার সম্ভাবনা আছে, সেগুলি ফর্মুলা সেটিং করে, আমাদের ফর্মুলা সেটিং করা আছে, সেগুলি আমরা বের করতে পারি। তার সঙ্গে সঙ্গে ইন্ট্রাডের আলাদা করে ফর্মুলা এবং সুইং ট্রেডের আলাদা করে ফর্মুলা দেওয়া আছে, সেগুলো আমরা অ্যানালিসিস করে প্রত্যেক দিনের স্টক আমরা বের করতে পারি। দ্যাট ইজ কল্ড স্টক ফর্মুলা সিলেকশন, স্টক সিলেকশন ফর্মুলা। এই স্টক সিলেকশন ফর্মুলা থেকে আমরা ইজিভাবে আমরা অনেকটা মার্কেটকে প্রেডিক্ট করতে পারি, এগুলি স্ক্যান করে বেরিয়ে যায়। যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলি বলছি। সমিত বসাক জানতে চেয়েছেন স্টার অ্যাসেসরিজ নিয়ে কিছু বলুন। 546-এ কেনা আছে, লস বুক করব না বেরিয়ে যাব। এটা একটা অ্যাকচুয়ালি নিউ স্টক, বেশি দিন আসেনি। তবে এটা যেটা করে, 2 হুইলার হেলমেট ম্যানুফ্যাকচারিং করে। তো এদের এফআইআর কাছে 1.36% শেয়ার আছে, ডিআইআর কাছেও প্রায় 9% শেয়ার আছে। এটা নতুন স্টক, খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, তবে একটু ওয়েট করুন। বিপুল বিশ্বাস জানতে চেয়েছেন গ্ল্যাক্সো 2767 করে শেয়ার কিনেছি, এখন কি করলে ভালো হবে। যদি আপনি 2230-35-এর কাছে এই শেয়ারটা পান একবার, তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। সুমন হতে জানতে চেয়েছেন হেজ কিভাবে করে যদি একটু বলেন। হেজটা হলো ব্যাপারটা কি, যাতে আমার যা পোর্টফোলিও আছে সেটা হেজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার লসটা না বাড়ে। লসটা আমি কোনোভাবে বাড়াতে চাই না, এটাকে বলে হেজ পজিশন। যেমন অপশানে হয় কি, কল বাই করলে পুট বাই করে রাখতে হয়, বা কল সেল করে রাখলে পুট সেল করে রাখতে হয়। আর এইটা হচ্ছে পোর্টফোলিও হেজ করতে গেলে আমরা যদি ভাবি মার্কেট পড়ে যাবে, তাহলে নিফটিকে শর্ট করে রাখতে হয়, নিফটিকে বেঁচে রাখতে হয়, তো বা নিফটির ফিউচার বেঁচে রাখতে হয়, এগুলিকে বলে হেজ। এটা অনেক বড় ব্যাপার, ভালো করে এটা স্টাডি করে নেবেন। গোপাল বসাক জানতে চান ভেল 273 কেনা আছে, সাপোর্ট ও রেজিস্ট্যান্স। এক্ষুনি রেজিস্ট্যান্সের দরকার নেই, এখন সাপোর্টগুলি দরকার।
যেহেতু মার্কেট অনেক পড়ছে, স্টকগুলি পড়ছে। 231 টাকার কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আছে, খেয়াল রাখবেন। বিদ্যুৎ মূলা জানতে চান, অ্যাপটেক 70% লসে আছে। এটা তো 70% লসে আছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে লস বুক করলে তো লস হয়ে গেল। লস বুক না করে কিভাবে সেটাকে সাপোর্ট দেওয়া যায় বা কিভাবে করলে সেগুলি ঠিকঠাক পথে যাওয়া যায়, কিন্তু লস বুক করলে লস বুক হয়ে যাবে। আপনি আপনার অ্যাডভাইসারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। তবুও আমি যেটা বলবো, এটা আপনি যদি 71-এর কাছাকাছি স্টকটা আরও পান, একটা স্ট্রং সাপোর্ট আছে, সেটা দেখে নেবেন, তখন একটু অ্যাভারেজ করতে পারেন। অশোক দাস জানতে চেয়েছেন HBL ইঞ্জিনিয়ারিং এত পড়ে যাচ্ছে কেন। FII একটু এটাকে স্টেক সেল করেছে, শুধু তাই নয়, মার্কেট যেহেতু ডাউন আছে, এমনি সব স্টকই পড়ছে। ডিআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে। হরিদাস মণ্ডল জানতে চেয়েছেন অ্যাপেলো মাইক্রো সিস্টেম 244 করে কিনেছি, অ্যাভারেজ করব না বেরিয়ে যাব। এটা যদি আপনি 200 ভাঙে 192-এর কাছে পেলে একবার অবশ্যই অ্যাভারেজ করবেন। এখন অনেক উপরে আছে, 225 টাকার কাছাকাছি দাম আছে। অহনিকা গুপ্ত জানতে চেয়েছেন ক্রম্পটন গ্রিপস ফ্রেশ এন্ট্রি কি নেওয়া যাবে? হ্যাঁ, এই জায়গা থেকে ক্রম্পটন গ্রিপস ফ্রেশ এন্ট্রি একটু নেওয়া যেতে পারে, একটু করে অ্যাকুমুলেট করতে পারেন। সুমন মিত্র জানতে চান HCC অনেক লসে আছি, এখন কি অ্যাভারেজ করব না আরও নিচে গেলে অ্যাভারেজ করব? এখন যদি 15-এর কাছাকাছি 15-এর কাছাকাছি পান, তাহলে অবশ্যই অ্যাভারেজ করে নেবেন। স্বপন কর এবং রাজেশ পাল জানতে চেয়েছেন মাদারসন সুমি কেমন হবে, 108 করে কেনা যাবে? মাদারসন সুমি এখন যে জায়গায় আছে, যেহেতু এটা অটো সেক্টরে কাজ করে, মাদারসন সুমি এখন কিছুটা অ্যাকুমুলেট করতে পারেন। তুষার কান্তি বর্মন জানতে চান রিকো অটো ইন্ডাস্ট্রিজ কত হলে কেনা যাবে? এই 107-8 এরকম লেভেলে যদি পান তাহলে কিনতে পারেন। সুভাষ চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন PCBL 306-এ পারচেস করেছি, কোথায় অ্যাভারেজ করব? 306-এ করেছেন, এখন তো তার থেকে অনেক নিচে এসে গেছে, 215-20-এর কাছাকাছি পেলে অবশ্যই অ্যাভারেজ করবেন, নাহলে ওয়েট করুন। ভাস্কর দত্ত জানতে চেয়েছেন টানলা প্ল্যাটফর্ম ফান্ডামেন্টাল কেমন? টানলা প্ল্যাটফর্ম ফান্ডামেন্টাল এখন তো দাম চলছে আপনার 500 টাকার নিচেই চলছে। এর ইন্ট্রিনসিক ভ্যালু বেশ ভালো আছে, 919-এর কাছে ইন্ট্রিনসিক ভ্যালু আছে। FIIর কাছে 8%-এর উপরে শেয়ার আছে, DIর কাছে খুব কম। FII DI দুজনেই একটু মাইনাস করেছে, তবে স্টকের পারফরমেন্স ভালো। সাজরা এবং প্রবীর ঘোষ জানতে চেয়েছেন RVNL-এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হতে পারে? এক্ষুনি রেজিস্ট্যান্সগুলো দেখবেন না, এখন সাপোর্ট লেভেলগুলো খেয়াল করুন, কখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে। 306-এর কাছাকাছি যদি পান তাহলে একবার ফ্রেশ এন্ট্রি নেবেন, দ্যাট ইজ স্ট্রং সাপোর্ট আছে। সুবীর সিং জানতে চেয়েছেন কেন্স 40% লস করছে, সেল করব? কেন্স দেখুন, কেন্স ডিফেন্সের স্টক এবং ইলেকট্রনিক্স সেক্টরের স্টক। কেন্স ভীষণই ভালো স্টক, কিন্তু অনেক পড়ে গেছে। এখন সেল না করে লস বুক না করে ওয়েট করুন, পারলে মাঝে মাঝে একটু অ্যাকুমুলেট করবেন, অ্যাভারেজ করবেন। মির্জা মন্দিন আহমেদ জানতে চেয়েছেন মির্জা মইদিন আহমেদ জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিক 59 করে কিনে আছে, এটা কি কোনো দিন 59 আসবে? দেখুন, কোনো কোম্পানি এক জায়গায় পড়ে থাকবে না, তার বিজনেস ধীরে ধীরে ডেভেলপ হয়, আবার অনেকের বিজনেস খারাপ হয়ে যায়। আপনাকে জানতে হবে বিজনেস মডেল কি। এরা যে বিজনেস মডেলে আছে সেটা ভালো মডেল, বাট তাদের অনেক ডেপ্ট আছে, এটা খেয়াল রাখবেন। এই ডেপ্টটা যখন কোয়ার্টারলি রেজাল্টটা ফলো করবেন, এই ডেপ্টটা যখন ধীরে ধীরে কমে যাবে, তখন দেখবেন ডেপ্ট কমে যাওয়া মানে আপনার প্রাইসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা কেউ বলতে পারবে না 59 এর থেকেও উপরে যাবে কিনা। 159ও হতে পারে যদি বিজনেস খুব ভালো চলে। আবার এখন যে জায়গায় চলে এসছে প্রায় 30-এর কাছাকাছি, 20 টাকাও এসে যেতে পারে। কিন্তু আপনাদের ধৈর্য রাখতে হবে, কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট দেখতে হবে, সেগুলি যদি খেয়াল রাখেন তবে লস এক্ষুনি বুক করবেন না। এদের অনেক ডেপ্ট আছে, খালি একটাই জিনিস, ডেপ্ট ফলো করবেন এদের, কিন্তু এদের প্রোডাকশান ভালো, বিজনেস ভালো।
সৌম্যজিৎ পুরকার জানতে চেয়েছেন টিটাগড় রেল সিস্টেম 884 করে কেনা আছে, অ্যাভারেজ করব? একটু ওয়েট করুন, যখন বাড়তে শুরু করবে রেল সেক্টর, যদি কিছু ভালো নিউজ আছে তখন অ্যাভারেজ করুন। এক্ষুনি অ্যাভারেজ করলে, যদিও খুব সামনেই বাজেট আসছে, একটু ধৈর্য ধরে দেখুন। উমেশ মণ্ডল জানতে চেয়েছেন উইপ্রো কি এখন 5-10 বছরের জন্য রাখা যায়? দেখুন, 5-10 বছর মানে অনেক বড় লং টার্ম। এখন কি ঘটছে সেটা ভাবুন, আপনার কততে কেনা আছে জানি না, তবে 5-10 বছরের মধ্যে যদি আপনি এটা 5-10 বছর রাখতে চান, উইপ্রোকে রাখতে পারেন, বাট অ্যাকুমুলেশন করবেন ধীরে ধীরে, একবারে নয়। আইটি সেক্টর এখন একটু নিচে আছে, হিসাব মতো আইটি সেক্টর অনেক নিচে আছে, অনেক দূর যেতে পারে। ডিউ টু প্রবলেম হচ্ছে আমেরিকান সিস্টেমটা অনেক প্রবলেম করছে, বিশেষ করে ট্রাম্প, যার ফলে এটা প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আপনারা কমেন্ট সেকশনে আবার কমেন্ট দেবেন, আমি যথারীতি উত্তর দিয়ে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। যারা 15 ফেব্রুয়ারির ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সোমবার মার্কেট বন্ধ থাকবে।